হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের চতুর্থ পর্ব। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আখি আর চাচি বাড়িতে চলে গেল। আমি এখন ভাবতে লাগলাম, আখির হালচাল আমার সুবিধা লাগতেছে না। ও কি কিছু ভাবতেছে নাকি দুষ্টুমি করতেছে? আখির চাল চলন দেখে আমার মনের লাড্ডু ফেটে গেছে। মেয়েটা দেখতে মন্দ নয়, আখিকে যে দেখবে সেই প্রেমে পড়তে বাধ্য হবে। ওর চোখের দিকে তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে কোনো এক অজানায়। আখির কথা বারবার মনে পড়তেছে। তার হাসি, তার কথা বলার ধরন, খোঁচা মেরে কথা বলা, রাগী মুখ, বকা, সব মিলিয়ে জাস্ট ওয়াও। এমন একটা বউ পেলে আর কি লাগে? আখির কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন জানি ঘুমিয়ে গেছি। রাত তখন ৩টা বাজে। আমার বন্ধুর কল। ফোন ভাইব্রেশন করা। ৯ বার কল করার পর ঘুমটা ভেঙে গেছে। পিঠের নিচে ফোনটা বাজতেছে। রিসিভ করলাম। হ্যালো, কি এত রাতে কল করছোস? কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা মানে কঠিন সমস্যা। কি হয়েছে বলতো? আরে মিটু, পরশু আমার গার্লফ্রেন্ডের জন্মদিন। এখন আমি কি করব বলতো? আমার কাছে তো একটা টাকাও নেই। কি উপহার দেব? কি করব বুঝতে পারতেছি না। বুঝিস তো, গার্লফ্রেন্ড বলে কথা, আর আমার প্রথম প্রেম। দোস্ত, কিছু একটা কর না। আমার টেনশন হচ্ছে। আরে শালা টেনশন নিস না, মেয়ে হো না। কত টাকা লাগবে বল? এই ধর ৫,০০০ হলে হবে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি। এখন তো ঘুমা। হুম, ধন্যবাদ দোস্ত, আমারে বাঁচালি। এতক্ষণ আমার ঘুম আসতেছিল না টেনশনের ঠেলায়। আচ্ছা বাই, ঘুমিয়ে যা। রাখি তাহলে। আচ্ছা। কলটা রেখে দিলাম। আচ্ছা, শুভ্রকে তো বললাম টাকা দেবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। কীভাবে যে দেব? কার কাছ থেকে চাইবো? কথাও দিয়েছি বেচারা প্রেমিকাকে গিফট করবে। ধুর, শালা কল করার টাইমই পাইল না। আমার ঘুমের ১২টা বাজিয়ে এখন সে ঘুমাবে। কি করব এখন? ও হ্যাঁ, আমার তো একটা ঘড়ি আছে। একজন নিতে চাইছিল, দেখি সে নেয় কিনা। উফ বাবা, একটা উপায় তো পেলাম। ঘড়িটা আমার প্রিয়, কিন্তু ও তো বিপদে পড়ছে। যাই হোক, পরে আবার কিনে নেব। এখন কি লোকটাকে কল করব? না থাক, এখন অনেক রাত। সকালে কল করে দেখা করব। দেখি ঘুম আসে কিনা। আমারও টেনশন হতে লাগলো। এই রে, ওয়াশরুমে যেতে হবে। ধুর, ভাল লাগে না। এত রাতে ওয়াশরুমে গিয়ে যদি পেতনির লগে দেখা হয়ে যায়, তাহলে তো আমার বউ অল্প বয়সে বিধবা হয়ে যাইব। আল্লাহ গো, আমার যা হবার হোক, তবে আমার বউরে বিধবা কইরো না। উফ, জোরসে পাইছে, আর পারতেছি না। কি যে করি। আহ, ও, কি যেন একটা কবিতা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, আখি পেতনির সাথে আছে, করবি আমার কি। কবিতা পড়তে পড়তে সে কাজ সেরে আসলাম। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। ভয় লাগতেছিল, কারেন্ট যদি চলে যায়। আমি তো অল্প বয়সে বিনা টিকিটে চাঁদের দেশে চলে যাবো। পেতনির লগে পীড়িত হইয়া যাইব। ধ্যাৎ, আমি এত পাজি, আগে তো জানতাম না। নিচে নিচে হাসতে লাগলাম। হুম, সকাল হয়ে গেছে। এখন কি করব? মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমালাম। ৯টার দিকে উঠতে হবে। টিক টিক করে অ্যালার্ম বেজে উঠল। তাড়াহুড়া করে উঠে পড়লাম। হাত মুখ ধুয়ে কোনো মতে নাস্তা করে বেরিয়ে পড়লাম। লোকটার কাছে কল করলাম। সে বলল সামনের রাস্তার দোকানে বসে আছে। আমি বললাম আচ্ছা, ৫ মিনিটে আসতেছি। দ্রুত হেঁটে গেলাম। লোকটা আমাকে দেখে বলল, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? বললাম, ভাই, আপনি ঘড়ি নিতে চাইছিলেন, নেবেন? আমি খুব বিপদে আছি। লোকটা বলল, আমারও পছন্দ হয়েছিল, কিন্তু। আমি হাত জোর করে বললাম, কিন্তু কিন্তু করেন না ভাই, ঘড়িটা নিয়ে আমার টাকাটা দেন। লোকটা বলল, কত টাকা? তখন মিতু বলল, ৮,০০০ টাকা দিয়ে কিনছিলাম, আমাকে ৬,০০০ দেন। লোকটা ৬,০০০-এ নিতে নারাজ। বিপদে পড়লে সবাই তো চান্স নেবেই।
লাস্টবার বললাম, আচ্ছা 5,000 দেন, এর কম আর বললেন না। লোকটার মুখে হাসি ফুটে উঠল। ঘড়িটা হাত থেকে খুলে তার হাতে দিয়ে দিলাম। টাকাটাও পেলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। কি আর করার, কথা তো দিয়ে দিছি। দোস্তরে কল করলাম, এসে টাকাটা নিয়ে যা। আমি দাঁড়িয়ে আছি। বলল, একটু দাঁড়া, আমি আসতেছি। অপেক্ষা করতে লাগলাম। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।